বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। এছাড়াও শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করেই গাজীপুরে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সড়কের মোড়ে সেখানেও চেকপোস্ট বসানো হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানার জন্য টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন ইফতেখার রায়হান, এবং এছাড়াও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন শোয়েব রহমান। তবে শুরুতেই চলে যেতে চাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, আপনার মাধ্যমে জানতে চাই আসলে যে চট্টগ্রাম নগরীতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, সেই সম্পর্কে সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, এবং সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত আটক করেছে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আমরা দেখেছি 13ই নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বহু আগে থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে চলে যায়, এবং আমরা তখন থেকে দেখেছি যে নগরীর বিভিন্ন মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে এবং তল্লাশির মাধ্যমে সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে যারা কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের দুর্বৃত্তায়নের চেষ্টা করছেন কিনা সেই বিষয়গুলোতে কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন। এবং চট্টগ্রাম অর্থাৎ সিএমপি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, নগরীর 7টি চেকপোস্ট রয়েছে সেই স্থায়ী 7টি চেকপোস্টের পাশাপাশি চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে 13টি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বাইরের এলাকা থেকে এসে কেউ যাতে নাশকতা করে পালিয়ে যেতে না পারে সেজন্য নগরীর যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু টহল জোরদার করা হয়েছে, চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করা হয়েছে। এবং এর বাইরে নগরের ভেতরে আমরা দেখেছি যে হুন্ডা মোবাইল অর্থাৎ হুন্ডার মাধ্যমে যে টহল, সেই টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে যানবাহন দিয়ে নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যে টহল কার্যক্রম সেটিও কিন্তু জোরদার করা হয়েছে এবং গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন মোড়ে গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে এবং একই সাথে যে সকল এলাকায় সেন্সিটিভ এলাকা, বিশেষ করে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, জনবহুল এলাকা, সেই সকল জায়গাগুলোতেও কিন্তু গোয়েন্দার নজরদারির পাশাপাশি পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং এর বাইরে যদি বলি যে বিভিন্ন মামলার যারা আসামি রয়েছেন, যারা ইতিপূর্বে বেশ কিছু নাশকতার সঙ্গে যুক্ত হয়েছেন, সেই সকল নাশকতার সাথে যারা যুক্ত তাদের মধ্য থেকেও কিন্তু কাউকে আমরা দেখেছি মেট্রোপলিটন এলাকা এবং সেই সাথে চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকাতে কিন্তু এই গ্রেফতার কার্যক্রমও কিন্তু বেগবান হয়েছে অনেক। এবার আমরা গাজীপুরের টঙ্গীর দিকে তাকাতে চাই, সেখানে আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, আপনার মাধ্যমে আসলে জানতে চাই যে সেখানেও তো চেকপোস্ট বসানো হয়েছে, জানতে চাই যে সেখানে কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা, সন্দেহভাজন কোনো কিছুর কথা জানাচ্ছে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কি তথ্য আছে আপনার কাছে? অনেক মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে আজকে যে রায় ঘোষণা হবে, এই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন এলাকায় কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে এবং সেটি কিন্তু শুধু আজকেই নয়, আমরা গত 13 তারিখ থেকেই কিন্তু এই কার্যক্রমটি অব্যাহতভাবে দেখছি এবং সেটি কিন্তু আজকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আরো কয়েক গুণে বৃদ্ধি করা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে গাজীপুরের যে কয়েকটি প্রবেশ পথ এবং যে কয়েকটি গাজীপুর থেকে বের হয়ে যাওয়ার অর্থাৎ রাজধানীতে প্রবেশ পথ যেগুলো রয়েছে, সে প্রত্যেকটি পথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু কড়া নজরদারির মধ্যে তারা দায়িত্ব পালন করছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এই অবস্থায় কিন্তু আমরা দেখছিলাম যে যানবাহনের সংখ্যাও কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম এবং যাত্রীদের যে চাপ আমরা দেখতে পাই প্রায় এই সড়ক মহাসড়কে, সেই চাপও কিন্তু আজকে নেই। আমরা কয়েকজন চালক এবং বা পরিবহন মালিকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত গত কয়েকদিনের যে নাশকতামূলক কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় ঘটেছে, সে কারণে আজকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিছুটা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যে কারণে সড়কে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া কিন্তু কেউ অযথা বের হচ্ছেন না। এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে মার্কেট বিপণী বিতানগুলো রয়েছে সেখানেও কিন্তু কিছুটা স্থবিরতা রয়েছে। এবং যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন যে এই চেকপোস্টগুলোতে কাউকে আটক করা হয়েছে কিনা, আমরা এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত কোনো চেকপোস্টে কাউকে আটক করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে গতকালকে যেহেতু একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা, সেই ঘটনায় কিন্তু বিভিন্ন এলাকায়, বিশেষ করে যে সকল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু নিয়মিত যে পেট্রোল পার্টির যে ডিউটি, সেই ডিউটি কিন্তু চলছে আইন শৃঙ্খলা বাহিনীর। তো বলা যায় যে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং চেকপোস্টগুলোতে কিন্তু কড়া নজরদারি রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবশেষ খবরাখবর।